এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা, তেহরানের হুঁশিয়ারিতে কাঁপছে মধ্যপ্রাচ্য। এদিকে ইরানের দুঃসাহস দেখে হতাশ ট্রাম্প। এরপর থাকছে ক্ষেপণাস্ত্র হামলায় হরমুজ প্রণালীতে জাহাজে আগুন। আরও জানিয়ে দেব, পাল্টা হামলা ছাড়া কোনো উপায় ছিল না ইরানের প্রেসিডেন্ট। তারপর থাকছে ইরান যুদ্ধের মাঝেই আরেক দেশে যুক্তরাষ্ট্রের অভিযান। এদিকে পারস্য উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলা। সর্বশেষ ইরানের হয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধে নামবে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একটি মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা, তেহরানের হুঁশিয়ারিতে কাঁপছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন নতুন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়েছে। এবার সরাসরি ইসরায়েলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিল ইরান। তেহরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের শাসন পরিবর্তনের চেষ্টা করা হলে কঠোর ও সরাসরি জবাব দেওয়া হবে। আর সেই জবাবের লক্ষ্য হতে পারে ইসরায়েলের অত্যন্ত গোপন ও কৌশলগত স্থাপনা। এই হুঁশিয়ারি ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ আলোচনায় উঠে এসেছে দক্ষিণ ইসরায়েলে অবস্থিত বহুল আলোচিত দিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্র হিসেবে পরিচিত। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি ওই সামরিক কর্মকর্তা বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং সরকার পরিবর্তনের চেষ্টা করে, তাহলে তেহরান চুপ করে থাকবে না। প্রয়োজনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানতে পারে ইরান। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে, কারণ পারমাণবিক স্থাপনার মতো সংবেদনশীল স্থাপনা নিয়ে সরাসরি হুমকি দেওয়া খুবই বিরল ঘটনা। এতে শুধু ইসরায়েল নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। দক্ষিণ ইসরায়েলের মরুভূমি এলাকায় অবস্থিত দিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার বহু বছর ধরেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্বীকার করেনি, তবুও বহু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন এই স্থাপনাটি দেশটির পারমাণবিক সক্ষমতার মূল কেন্দ্র। ইরানি কর্মকর্তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের বিরুদ্ধে যদি কোনো বড় ধরনের সামরিক বা রাজনৈতিক ষড়যন্ত্র হয়, তাহলে ইসরায়েলের কৌশলগত অবকাঠামো নিরাপদ থাকবে না। এদিকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কারণ গত কয়েক মাস ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুমকি, সাইবার হামলা এবং সামরিক প্রস্তুতির খবর প্রকাশ পাচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই ধরনের বক্তব্য মূলত শক্তি প্রদর্শনের কৌশলও হতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে দিচ্ছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পারমাণবিক স্থাপনা ঘিরে সংঘাত গোটা বিশ্বকে বড় সংকটে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের সংঘাতে জন্ম দিতে পারে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। প্রশ্ন উঠছে, এই হুঁশিয়ারি কি শুধুই রাজনৈতিক বার্তা, নাকি সত্যিই সামনে আরও বড় কোনো সংঘাতের আভাস দিচ্ছে? পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিশ্ব রাজনীতির পরবর্তী বড় সংকটের কেন্দ্র হতে পারে মধ্যপ্রাচ্যই। এদিকে ইরানের দুঃসাহস দেখে হতাশ ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে অপ্রত্যাশিত হিসেবে জাহির করতে পছন্দ করেন, কিন্তু ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের ক্ষেত্রে যুদ্ধের সময়সীমা এবং লক্ষ্য নিয়ে তার পরিবর্তনশীল বার্তাগুলো একটি স্পষ্ট ব্যর্থতাকে আড়াল করছে, আর তা হল একটি দ্রুত সমাপ্তি যাকে তিনি বিজয় হিসেবে ঘোষণা করতে পারেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা সত্ত্বেও, যা ট্রাম্পের ট্রেডমার্ক হয়ে ওঠা একটি দুঃসাহসিক কাজ, এবং ইরানে ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্রের নেতারা অবিলম্বে আলোচনার টেবিলে ফেরার সম্ভাবনা প্রকাশে প্রত্যাখ্যান করেছেন। বিপরীতে ইরান কেবল মার্কিন সামরিক লক্ষ্যবস্তু নয়, বরং বেসামরিক এলাকাগুলোতেও বারবার হামলা চালিয়ে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজে আঘাত হানার হুমকি দিয়ে তাদের উপসাগরীয় আরব প্রতিবেশীদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ইরানিদের বার্তাটি স্পষ্ট, তাদের পাল্টা লড়াই করার ক্ষমতা আছে এবং তারা বিশ্বাস করে যে যুদ্ধ বন্ধের যে কোনো আলোচনার আগে, তা যখনই হোক না কেন, তাদের এক ধরনের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর তাই একটি দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ইরানের মুখোমুখি হয়ে ট্রাম্প এখন এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছেন যা তিনি তার 2 মেয়াদের প্রেসিডেন্সিতে সাধারণত এড়িয়ে চলেছেন। সম্ভবত এ কারণেই তার দেওয়া বার্তাগুলোতে এত অসঙ্গততা দেখা যাচ্ছে। ট্রাম্প কখনো বলেছেন যে যুদ্ধ কয়েকদিনের মধ্যে শেষ হতে পারে, আবার কখনো 5 সপ্তাহ বা তার বেশি সময়সীমার কথা বলেছেন। তিনি এই লড়াইকে ইরানি জনগণের স্বাধীনতা এবং বিরোধী দলের সমর্থনে যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন, আবার একই সঙ্গে স্পষ্ট করেছেন যে বর্তমান শাসনের উপাদানগুলো যদি তার শর্ত মেনে নিতে রাজি হয়, তবে তিনি তাদের সঙ্গে চুক্তি করতেও খুশি। এই বৈপরীত্যগুলো সেই বাস্তবতাকে আড়াল করে দিচ্ছে যে একটি দীর্ঘস্থায়ী লড়াই চালানোর মতো মানসিক ধৈর্য ট্রাম্পের নেই। ক্ষমতায় থাকাকালে ট্রাম্প প্রতিপক্ষকে আক্রমণ করতে এবং এমনকি মিত্রদের হুমকি দিতে মার্কিন সামরিক শক্তি ব্যবহার করতে পছন্দ করেন, কিন্তু তিনি মূলত তা তখনই করেছেন যখন তিনি একটি দ্রুত ও সহজ জয় নিশ্চিত করতে পেরেছেন, নতুবা পরিস্থিতি প্রতিকূল দেখে পিছিয়ে এসেছেন। গত বছর ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান এর প্রমাণ। যখন স্পষ্ট হয়ে যায় যে হুথিদের আক্রমণকারী ক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে কয়েক মাস সময় লাগবে, তখন ট্রাম্প একটি চুক্তিতে রাজি হন। সেই চুক্তিতে হুথিরা মার্কিন জাহাজে হামলা বন্ধ করতে সম্মত হয়, যদিও ইয়েমেনি গোষ্ঠীটি ইসরায়েলি স্বার্থে হামলা চালিয়ে যাচ্ছিল। ইরানের সঙ্গে দীর্ঘায়িত সংঘাত দ্রুত জয়ে ঠিক উল্টো কিছুর ইঙ্গিত দিচ্ছে, আরও বেশি মার্কিন হতাহত, বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতি এবং আঞ্চলিক মিত্রদের রক্ষা করতে ব্যর্থ হওয়া। এই যুদ্ধের পেছনে মার্কিন জনগণের সমর্থন আদায়ের জন্য ট্রাম্প খুব একটা সময় ব্যয় করেননি এবং এটি ইতিমধ্যেই অজনপ্রিয় হয়ে উঠেছে। ইরান দুর্বল হলেও ফুরিয়ে যায়নি। পাশ্চাত্য নিষেধ ও জানুয়ারির বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণে বছরের বছর অর্থনৈতিক সমস্যায় জর্জরিত ইরান সরকার বর্তমানে বেশ দুর্বল। কিন্তু কয়েক দশক ধরে ইরানের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে যাওয়া একটি ব্যবস্থাকে কেবল আকাশপথে শক্তি দিয়ে হাঁটিয়ে দেওয়া সব সময় অসম্ভব ছিল। পরিবর্তে ট্রাম্প বলছেন যে তিনি একটি ভেনেজুয়েলা পরিস্থিতি পছন্দ করেন, যেখানে খামেনিকে হত্যা করাকে গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন অপহরণের সমতুল্য মনে করা হচ্ছে এবং প্রত্যাশা করা হচ্ছে যে অন্য কোনো প্রভাবশালী গোষ্ঠী যুক্তরাষ্ট্রের পছন্দ অনুযায়ী ক্ষমতায় আসবে। আপাতত ইরান সরকার আলোচনায় আগ্রহী নয়। তারা বিশ্বাস করে যে যদি তারা এখনই আলোচনা শুরু করে এবং কোনো প্রতিরোধ করে না তুলে চুক্তি করে, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিকট ভবিষ্যতে হামলার নতুন কোনো সুযোগ খুঁজে বের করবে। এটি মূলত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহৃত ঘাস কাটা কৌশলের মতো হবে, যেখানে শত্রুকে শক্তিশালী হওয়া থেকে আটকাতে শীতৃপ্ত সময় পরপর আক্রমণ করা হয়। ইরানের এই ভয়ে যথেষ্ট কারণ আছে। স্বয়ং ট্রাম্প নিজেই এটি নিয়ে কথা বলেছেন। গত 28 ফেব্রুয়ারি নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসকে তিনি বলেন, আমি দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে পুরোটা দখল করে নিতে পারি, অথবা 2-3 দিনের মধ্যে এটি শেষ করে ইরানিদের বলতে পারি, যদি তোমরা আবারও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন শুরু করো, তবে কয়েক বছর পর আবার দেখা হবে। এই সমস্ত অসঙ্গততা ট্রাম্পকে সুযোগ দিচ্ছে যে তিনি চাইলে যুদ্ধের মোড় যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারেন। ট্রাম্প যদি দেখেন যে যুদ্ধের খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে, তবে তিনি খামেনির হত্যা এবং তেহরানের ধ্বংসলীলার ছবিগুলোকে বিজয় হিসেবে চালিয়ে দিতে দ্বিধা করবেন না। অবশ্য এর ফলাফল অন্যদের জন্য হবে ভয়ঙ্কর। এই অঞ্চলে আরও বেশি বিশৃঙ্খলা, বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রে থাকা মিত্রদের সম্পদ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া এবং ইরানি বিরোধী দল, যাদের অনেক বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারা হয়তো শেষ পর্যন্ত খুব সামান্যই পাবে।
সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় হরমুজ প্রণালীতে জাহাজে আগুন। হরমুজ প্রণালীর প্রবেশ মুখে একটি মাল্টা পতাকাবাহী কন্টেনার জাহাজ বড় ধরনের হামলার শিকার হয়েছে। সেফেন প্রেস্টিজ নামের এই জাহাজটি বুধবার দুপুর নাগাদ ওমান থেকে মাত্র 2 নটিক্যাল মাইল উত্তরে অবস্থানকালে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ব্রিটিশ সামুদ্রিক রিগু ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী জাহাজটির ওয়াটার লাইনের ঠিক উপরে আঘাত লাগার ফলে এর ইঞ্জিন রুমে ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং নিরাপত্তার কথা চিন্তা করে জাহাজের ক্রু সদস্যরা দ্রুত জাহাজটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন। ব্রিটিশ নৌ সংস্থা ইউকেএমটিও এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, কন্টেইনার জাহাজটিতে হামলার পর সব ক্রু নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন এবং এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি। এছাড়া সমুদ্রে তেলের নিঃসরণ বা পরিবেশগত কোনো ক্ষতির আশঙ্কাও আপাতত নেই বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে উত্তেজনার মাঝে এমন আক্রমণ আন্তর্জাতিক নৌ বাণিজ্য নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।